হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার ভালো লাগে আমার ভিডিও সেটাও একটু কমেন্ট করে জানাবে। এত কষ্ট করে ভিডিও করি, এত কিছু মানে সামলানোর পরে তোমরা একটু দেখো প্লিজ। না দেখলে, না ভিউজ হলে মনটা ভালো লাগে না। ভিউজ যত বেশি হয় তত মনে আরও মানে ইচ্ছে হয় যে আরও করি, আরও ছাড়ি ভিডিও, এরকম একটা ব্যাপার আসে। এই দেখো, ছোট বটুদের গরমের ছুটি শেষ, আজকে থেকে শুরু হয়ে গেল স্কুল। এই সকাল সকাল উঠে স্নান করে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেল। এখন গাড়ি আসবে ওদেরকে নিতে, ওরা চলে যাবে স্কুলে। আর ওদেরকে টিফিনে দিয়ে দিয়েছি চিজ ব্রেড, সাথে দিয়েছি ডিমের অমলেট, আর একটা করে কাঁঠালি কলা দিয়ে দিয়েছি। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কালকে বলেছিলাম না, ওই ভিডিওর মধ্যে আগের ভিডিওতে বলেছিলাম না পড়ে গেছি, নেট সিমেন্ট করে গেছে, আমি জানতাম না আমি পড়ে গেছিলাম, সেইটাই দেখালাম যে ওই যে স্লিপ কেটে আমি পড়ে গেছি এই জায়গাটায়। এখানে এখনো গাড়ি আসেনি, দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা আজকে খুব লেট করেছে আসতে, তো দাঁড়িয়েছিল, এর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে এসছে গাড়ি। ততক্ষণ আমি এবার ছিলাম না, আমি চলে গেছিলাম, দেখি আসছে না গাড়ি, লেট হচ্ছে, তা আমি এবার বাড়ি চলে গেছিলাম, মানে ঘরে চলে গেছিলাম, আর দাঁড়াইনি বেশিক্ষণ। তারপরে ওর বাবাই ছিল দাঁড়ানো, আমি চলে গেছিলাম। দেখছিলাম যে অনেক লেট হয়ে যাচ্ছে, আমি বললাম তাহলে আমি চলে যাই, তুমি ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে এসো। তো আমি এবার চলে এসেছিলাম। এদিকে ছোটো বটুকে তো টিফিনে দিয়ে দিয়েছি, এবার আমরা খাবো। এই জন্য আমাদের জন্য এই যে ডিমের অমলেট করা হচ্ছে, আর রুটি রয়েছে কালকে রাতে, আর ব্রেডও আছে, ব্রেড কলা এগুলো দিয়ে খাবো এখন সকালে, রুটি আর তার সাথে ডিমের অমলেট এইসব খাবো। এই যে দুপুরের জন্য রান্না বান্না করছি, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, ভাত বসিয়েছি, আরও রান্না বান্না হবে, দেখতে থাকো। আজকে তো সারাদিন শুধু রান্নাই করেছি বলতে পারে। এদিকে ওর বাবা পটল দ্বারা পরিষ্কার করে যাওয়ার পরেও দেখো কি বার করেছে ওর বাবা, ঝাঁপ দিয়ে। আজকে এবার ওর বাবা ধরেছে। এই কদিন তো পটল দ্বারা কাজ করেছে, কালকে পটল দ্বারা পরিষ্কার করে চলে গেছে, আজকে আবার ওর বাবা দেখি খুঁচিয়ে ঝাড় দিয়ে আবারও বার করছে কত কত নোংরা। সেই নোংরাগুলো বার করছে, পরিষ্কার করছে, যেহেতু ছোট বটু ঘটুরা এইসব জায়গায় খেলাধুলো করবে, ওই জন্য চাইছে না কোনো নোংরা থাকুক। কারণ বিশেষ করে ঘটুর যা পায় তাই মুখে ঢুকিয়ে দেয়, ওই কারণে সব কিছু সবসময় আমরা ক্লিন করে রাখার চেষ্টা করি। ওইদিকে ও ঝাড় দিচ্ছে, কাজ করছে, এদিকে আমি দোল খাচ্ছি, দোল 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 দোলুনি রাঙা মাথায় চিরুনি। তো আমি এদিকে দোল খাচ্ছিলাম। এদিকে আমার ঠাকুমা চলে এসছে গো, সকাল সকাল ঠাকুমা চলে এসছে। ঠাকুমা মানে ব্যাংকের কিছু প্রবলেম ছিল, সেই ফর্ম ফিল আপ করার মতন সেরকম কেউ ছিল না, তো আমার বরের কাছে চলে এসছে, মানে ঘটুর বাবার কাছে চলে এসছে ফর্ম নিয়ে, সেই ফিল আপ করে দাও, সেই ফিল আপ করে দিচ্ছিল। তারপর ঠাকুমা এসছে, তার কিছুক্ষণ পরে আবার দেখি দাদুও এসছে। চলো এবার দেখাবো আমি তোমাদেরকে কি কি রান্না এতক্ষণও হলো, এইবার কি রান্না করছি সেটাও। এই দেখো কচুর শাক বলতে কচুর পাতাটাকে আজকে রান্না করছি আবারও। এই দেখো দাদু চলে এসছে গো, ঠাকুমাকে আগের দিন ঠাকুমা এসেছিল দাদুকে না দেখতে পেয়ে, আজকে দাদু চলে এসছে ঠাকুমাকে না দেখতে পেয়ে। তো ওনাদের দরকার ছিল, ওনারা এসেছিল ওই ফর্মের ব্যাপারেই, ব্যাংকের কোনো অ্যাকাউন্টের সমস্যা মনে হয়, সেই ফর্ম ফিল আপ করার মতন কাউকে পাচ্ছিল না, কেউ নেই, তার জন্য ওর বাবার কাছে এসেছিলো ফর্ম নিয়ে ফিল আপ করা। তো দাদু ঠাকুমাকে সবাইকে দিলাম চা বিস্কুট, তো ওর বাবা বিস্কুট খাবে না, ঠাকুমাকে দাদুকে দিয়েছি। দাদু চা খায় না, তো এখন বললাম দাদু এখন একটু খেয়ে নাও চা বিস্কুটটা, তো দাদু খেলো। এদিকে আমি ওই কচু পাতাটাকে আজকে সেদিন করেছিলাম, তোমাদের দেখালাম না, টক করেছিলাম কচু পাতার, আজকে আর টক করব না, আজকে ঝাল করব। এই দেখো আজকে কি করছি, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর প্রথমে কচু পাতাটাকে সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে দিয়েছি, তারপর ওই তেলের মধ্যে ওগুলো দিয়ে ভেজে নিলাম, ভেজে তারপর এই পাতাটাকে আবার দিলাম, সেদ্ধ করে রাখা পাতাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজতে হবে, ভাজতে নুন আর হলুদটা দিয়ে দিলাম, হলুদটা 1 চিমটে দিয়েছি, আর লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী। ওটাকে দেওয়ার পরও আবারও মানে ঘেটেই যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মুলায়ম হচ্ছে, একদম মাখা একটা ব্যাপার যতক্ষণ আসছে। তারপরে লাস্টের দিকে ভেবেছিলাম প্রথমে যে চিংড়ি মাছ দেবো না, শুধু ঝালই হবে, তারপরে ভাবলাম কি চিংড়ি মাছটা দিলে কি আরও হাইফাই একটা টেস্ট আসে, তো ভাবলাম কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিতে, যে আমি দেখাচ্ছি দারুণ হবে আর ইয়াম হবে, উম্মা দেখাচ্ছিলাম।
তো যাই হোক, এই যে দারুণ হয়েছিল খেতে, কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ। মানে যারা এটা খায় তারাই জানে এটার স্বাদ। তো এই দেখো দাদু আর ঠাকমা আর ওর ঘটুর বাবা সবাইকে আমি তালা মেরে রেখে চলে যাচ্ছি পাড়া টোকাতে। এই দেখো ঘরের ভিতর সবাই রয়েছে, আর আমি আর ঘটু চলে যাচ্ছি তালা মেরে পাড়ায় ঘুরতে যাচ্ছি। এই দেখো ঘটুর বান্ধবীর বাড়ি যাচ্ছি গো, ঘটুর বান্ধবীর বাড়ি যাচ্ছি ঘটুকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে। এই যে ঘটুর বান্ধবীর বাড়ি চলে এসেছি। এই দেখো এই যে পার্পল কালার বাড়িটা হচ্ছে ঘটুর বান্ধবীর বাড়ি। এই যে চলে এসেছি, এসে কলিং বেল বাজিয়ে দিয়েছি, এক্ষুনি আসবে ঘটুর বান্ধবীর মা, গেট খুলবে। ওই দেখো চলে এসছে, এবার আমরা ঢুকবো। ঘটুকে নেওয়ার অনেক চেষ্টা করছিল, তো ঘটু যাচ্ছিল না, লাস্টে কান্না করে দিয়েছে, তখন বলছে থাক আসবে না গো থাক। তারপর আমি আবার গেলাম ভেতরে গিয়ে দেখছি ও এখন স্নান করবে, তাই তেল ফেল মাখছিল, তো স্নান হয়ে গেছে ওর। এই দেখো ঘটু ঠাকুমার সাথে খুব গল্প করছে, ঠাকুমাও ঘটুর সাথে খুব গল্প করছে। একটা ঠাকুমা হয় ঘটুর, আর এটা হয় কাকি, এই যে লাল নাইটি পরা যেটা, ওটা কাকি। আর ওটার বান্ধবী হয়, বান্ধবী ঘটুর বান্ধবী, যে লাল টুস জামা পরা যে। এই দেখো ঘটু খেলছে বান্ধবীর বাড়িতে গিয়ে, প্রথমে খেলবে না, নিচে নামবে না, তারপরে একটু সাহস জোগাড় করছে, আমার মুখটা দেখছে, একটু সাহস নিচ্ছে আর খেলছে। আর ঘুরে ঘুরে দেখছে মা আছে তো। একবার আমি রেখে চলে এসেছিলাম বাড়িতে, মানে ওর বাবার ফোনটাতে তো ভিডিও করি, ওর বাবার ফোনটা নিয়ে গেছিলাম, তো বারে বারে ফোন আসছিলো, তা আমি বললাম তাহলে ফোনটা দিয়ে চলে আসি, ওর জন্য রেখে গেছিলাম। কি কান্না! তারপরে কিছুক্ষণের জন্য জাস্ট 2-4 মিনিটের মধ্যে এবার চলে এসেছি, ফোনটা দিয়ে চলে এসেছি, তার মধ্যে কান্নাকাটি করে ফাটিয়ে ফেলেছে। তারপরে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম কাকিমার সাথে, তারপরে ওই ভাইয়ের বউটার সাথে, মানে বোনটার সাথে। তো এদিকে আবার তারপর ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ ছিলাম, গল্প আড্ডা মেরেছি, তারপরে আবার বাড়ি এসেছি। বাড়ি এসে এদিকে ওর বাবা এই যে মেশিন চালিয়ে দিয়েছে, ওয়াশিং মেশিন, এখানে সব সার্ফ দিচ্ছে, এটা জামা কাপড় দিয়ে দিয়েছে। ঘটু বলছে বাবা বাবা আমিও করবো, তুমি একা একা এত কষ্ট করছো, এত কাজবাজ করছো, আমি পাচ্ছি না এইভাবে দেখে থাকতে, আমিও করবো তোমার সাথে। ওই যে চলে গেছে ওর বাবার কোলে, এই বলে তোর বাবার সাথে সাথে ও করছে, খুব খুশি হয়ে গেছে দেখে। তারপরে এই যে ওর বাবা প্রতিদিন বলতে এত অর্ডার দেয় অনলাইনে, এত অর্ডার দেয়, প্রত্যেক দিন হাজার হাজার মানে পার্সেল আমাদের বাড়ি আসতেই থাকে, এটা সেটা ওটা, মানে আসতেই থাকে সারাদিনই, খালি যে মানে খালি অর্ডার দিতেই থাকে, আর এদিকে পার্সেল বাড়িতে আসতেই থাকে। তো এটা এসেছিলো আমারই ওষুধ, আমার জন্যই ওষুধ অর্ডার দিয়েছিল, সেই ওষুধ এসেছিলো। তো এদিকে দেখো দাদুকে দেখার জন্য আমার ঘরটা একটু পরপরই দেখে আসে, দাদু আছে, দাদু কি করছে, এরকম দাদুকে সবসময় পাহারা দেয়। ঘটু খুব ভালোবাসে গো আমার দাদুকে, খুব ভালোবাসে। এই যে দেখাচ্ছিলাম না, যে বললাম না ওষুধ, এই যে ওই পার্সেলটার ভিতরে আমার জন্যই ওষুধ এসছে, এই যে ক্যালসিয়ামের ওষুধ। এগুলো খেয়ে খেয়ে বেঁচে থাকতে হবে, নাহলে হাড়গোড় সব পচে যাবে গো, একদম নরম হয়ে যাবে, হাড়গোড়ের জোর নেই, শেষ হাড়গোড়। ওই দাদুকে দিয়ে দিলাম, আজকে দিয়েছি, সেরকম কিছু ছিল না, তাই ব্রেড আর কলা দিয়েছি দাদুকে। আর দাদু এই শুকনো টাইপের খাবারই বেশি পছন্দ করে, তো ওই জন্য ওইসবই দিই দাদুকে। তো এই দেখো রাতে মেনুতে চলে এসেছি, রাতেও আবার কত কিছু বানিয়েছি। দেখো দুপুরে যা যা রান্না করেছি দুপুরেই শেষ, ফিনিশ। এই জন্য রাতে আবার রুটি ভাজলাম, সাথে আলু ভাজা করেছি, তার সাথে আবার বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে, ওই বাটাটাও দারুণ খেলাম রুটির সাথে। আর ছোটো বোটোর জন্য ওই যে অল্প দুটো ভাত ছিল আর টমেটো ছিল। তারপরে আম কেটেছিল ওর বাবা, তারপর ছোটো বটু খেলো, আমি খেলাম, ওর বাবা খেলো। ওই যে ঘটুকে সাজছিল, খাবে না ঘটু। তো বাই বাই, গুড নাইট মাই অল ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই, টাটা।